আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি অনেক মজার একটা রেসিপি করে দেখাবো। সহজেই 5 মিনিটেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে এখানে আমি ছোট চিংড়ি মাছের গুঁড়া শুটকি নিয়েছি। তো এটাকে ভালোভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এটাকে মুছে নেব, কারণ এটাকে ধোয়া যাবে না, ওয়াশ করা যাবে না। এটাকে এই জন্য ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনার পরে এটাকে ভালোভাবে ধুয়ে একদম কড়া রোদে কিন্তু শুকিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আর করতে হবে না। তো আমি এটাকে ওয়াশ করব না, এই জন্য ভালোভাবে এটাকে মুছে নিচ্ছি। সামনেই তো কুরবানি ঈদ আসতেছে। এই সময় কিন্তু মাংস খাওয়ার পরে এক সময় আর মাংস খেতে ভালো লাগবে না। এই সময় চাইলেই কিন্তু এই মাংসর সঙ্গে এরকম যদি একটা রেসিপি করে নেন, তাহলে কিন্তু অনেক বেশি ভাত খেতে পারবেন, অনেক মজা করে এবং তৃপ্তি করে। তো এটাকে আমি ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে হয়তো বা ভুলে গেছেন। তো প্লিজ যখন ভিডিও দেখবেন, প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি চেষ্টা করি মাঝে মাঝে ইউনিক টাইপের কিছু ভিডিও দিতে, যেগুলো আপনাদের ঘরের কিংবা বাইরে থেকে যে কোনো আশেপাশে থেকে নিতে পারেন এমন জিনিস দিয়ে আপনারা সুন্দর রেসিপি করে তৃপ্তি সহকারে খেতে পারেন। এরকম রেসিপি আমি ট্রাই করতেছি রেগুলার দেওয়ার জন্য। তো এখানে একটা আমি পুরানো শুকনো পাত্র নিয়েছি, এটাতে আমি সুন্দরভাবে এগুলাকে ব্রাউন করে ভেজে নেব। অবশ্যই অল্প হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। একদম হাই হিটে ভাজতে গেলে কিন্তু সবটা পুড়ে যাবে, এই সময় আর এটা খাওয়া যাবে না। তো একদম লো হিটে এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন কালার ধারণ করবে। তো সুন্দরভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার জালটাকে কিন্তু অফ করে দিয়েছি। কিছুক্ষণ আমি এই পাত্রে রেখে দেব, এটা ভালোভাবে মুচমুচে হওয়ার জন্য। আর অবশ্যই দরকার হবে আমাদের শিলপাটা। আপনারা চাইলে কিন্তু হাতেও করে নিতে পারেন, কিন্তু এখানে আমি যে প্রসেসটা করব এটার জন্য শিলপাটা কিংবা মিক্সারের প্রয়োজন হবে। তো এখানে আমার আগে থেকে শুকনো মরিচ গুঁড়া করা একটা বয়মে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অনেকটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া কিন্তু আমি নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স। তো এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি আর সামান্য পরিমাণ আদা নিয়েছি। এগুলো একসঙ্গে সুন্দরভাবে বেটে নিতে হবে। আর অবশ্যই কাঁচা রসুন এবং আদা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু একদম র ফ্লেভারটা আপনারা কিন্তু পাবেন। একদম হচ্ছে কি বলবো, অন্যরকম টেস্ট পাবেন। অনেকেই মনে করবেন আপনারা তো বালা চাও খান, কিন্তু বালা চায়ের থেকেও এটা কিন্তু অনেক বেশি টেস্ট। তো অবশ্যই এভাবে বাসায় ট্রাই করা চেষ্টা করবেন, অনেক মজার হয় খেতে। এখানে ধনেপাতা অ্যাড করবেন না, তাহলে কিন্তু এটার আসল টেস্টটা পাবেন না। অবশ্যই ধনেপাতাটাকে স্কিপ করতে হবে। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেম এই প্রসেসে এই ভর্তাটা করে নেবেন। 1 প্লেট ভাত কিংবা তার থেকেও বেশি ভাত কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই মজার হয়। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পেলেন যে আমি হচ্ছে মরিচ এবং রসুন, তারপরে হচ্ছে আদা ভালোভাবে বেটে নিয়েছি। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি অবশ্যই অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি, বেশি লবণ একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণ বেশিও হয়ে যেতে পারে। তারপরে এখানে আমি আলাদা করে রেখেছিলাম। তারপরে হচ্ছে এখানে আমি চিংড়ি মাছের শুটকির গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে একটু বেটে নিয়েছি। একদম পুরোপুরি বেটে নিইনি, হালকা করে বেটে নিয়েছি। তারপর এগুলোকে একসঙ্গে মিক্সড করব। আর এখানে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন হাতের সাহায্যে করতে, অনেক বেশি মজার হয় খেতে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই চেষ্টা করবেন কুরবানি ঈদের সময় এটা করে খেতে। এই সময় তো মাংস খেতে আর ভালো লাগবে না, যখন এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন দেখবেন যে মাংসর পাশাপাশি এটা দিয়েই বেশি ভাত খেয়ে ফেলছেন।
তো আমি আবারও পাটায় কিছুটা ভাত নিয়ে এটাকে মাখিয়ে খাবো, কারণ এটা খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি ভালোভাবে ভাতগুলোকে দিয়ে মেখে নিচ্ছি। এভাবে খেতে আমার অনেক ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এখন কিছুটা ভর্তা নিয়ে এখানে আমি ভাতগুলোকে খেয়ে নেব। আর ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল, পুরো ভর্তা আমি নিজে একাই খেয়ে ফেলেছি, এতটাই মজা। আশা করছি আপনাদেরও এই ভর্তাটা ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। শুধু কুরবানি ঈদে না, যে কোনো সময় কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা ট্রাই করে ভাত খেয়ে নিতে পারেন। ধরেন কোনো একটা তরকারি বাসায় রান্না হয়েছে, খেতে একদমই ভালো লাগছে না, ঝটপট কিন্তু এটা করে খেতে পারেন, অনেক বেশি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।